করোনা আবহে আবারও মানুষের পাশে বিশিষ্ট সমাজসেবী রজত শেখর ওরফে রঞ্জুদা। এদিন তারই পূর্ব প্রতিশ্রুতি মতো ১১৫ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন এই ক্যাম্পে প্রায় ৩৫০ জন মানুষ বিনামূল্যে ভ্যাকসিন গ্রহণ করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এদিন এই ক্যাম্পে প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম মানুষদেরও মানবিক ও যত্ন সহকারে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা রাখা হয় এবং একই সঙ্গে এদিন বয়স্ক বিধবাদের জন্য ছিল বিধবা ভাতা দেওয়ার কর্মসূচি। এদিন এই ক্যাম্পে উপস্থিত ছিলেন হরিদীপপুরের ওসি প্রশান্ত মজুমদার, অনিরুদ্ধ সিনহা, স্নেহাশিস চক্রবর্তী, সুশীল সরকার প্রমুখ ব্যক্তিবর্গ। আমাদের ফার্স্ট ফ্লোরে ভ্যাকসিনের ডোজটা আছে 18 থেকে 45, 45 থেকে 90, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ 18 থেকে 45 ফার্স্ট ডোজ, ঠিক আছে। এটা উইথ সন্ধ্যাবেলায় আমাদের বিধবা ভাতা আছে। আর এই প্রোগ্রামটা আমার গেটেই সেট আপ করা আছে। ভ্যাকসিনের ব্যবস্থাটা করতে পেরেছিলাম। আমার পেছনে শুভাশিস চক্রবর্তী, তারক সিং মহাশয় এরা আছেন বলে আমি এই ভ্যাকসিনটা দিতে পারছি এবং আমি স্বাস্থ্য দপ্তর থেকে আমি সহযোগিতা পেয়েছি এবং কেএমসিতেও আমি সহযোগিতা পেয়েছি। পাওয়ার পর আমার এই স্যাংশনিংটা হয়েছে এবং আমাদের লোকাল পিএস ওরাও সাহায্য করেছে, যার জন্য আমি এই ভ্যাকসিনটা দিতে পেরেছি। 14 মাস ধরে এই বিধবা ভাতা দিচ্ছি। এই বিধবা ভাতার সিস্টেমটা হচ্ছে পুজোর সময় সবাইকে বিধবা ভাতা দিই, উইথ শাড়ি দিই বা পুজোর পর ওদের টাকা দিই, বেশি করে একটু টাকা দিয়ে পাঠাই। এখন দিচ্ছি যেহেতু প্যান্ডামিক টাইম মানে লকডাউন, সেই কারণে 500 টাকা মানে এক্সট্রা দিচ্ছি আর চাল দিচ্ছি, 2 কিলো করে চাল দিচ্ছি। আমি এখানে একমাত্র শুভাশিস চক্রবর্তীর অনুপ্রেরিত, কারণ কি উনি আমাকে এই রাস্তা দেখিয়েছে। কারণ উনি বলেছেন তুই ভালো ছেলে, সৎ ছেলে, তুই এগিয়ে যা, আমি তোর পেছনে আমি আছি। সতের পেছনে ও আছে, অসতের পেছনে কিন্তু শুভাশিস চক্রবর্তী নেই। এইটুকু আমি একটা কথা পারবো, যেহেতু উনি সৎ, উনি সাউথ চব্বিশ সভাপতি এবং আমাদের সারা ভারতবর্ষের টিএমসির কোষাধ্যক্ষ, সুতরাং ওনার মতন সৎ ব্যক্তি খুব কম আছে এবং উনি যা বলবেন আমি তাই মাথা বললাম। এবং আজকেও আমি এই ভ্যাকসিন শুরু করার আগে দাদা নেই, তৎসত্ত্বেও দাদাকে আমি ফোন করে জানিয়েছি, যেহেতু দাদার শারীরিক কন্ডিশন ভালো না, দাদা অসুস্থ, দাদা বাড়িতে আছে। আমি তো শুরু হওয়ার মাত্রই দাদাকে ফোন করে জানিয়েছি, দাদা আমি ভ্যাকসিন শুরু বলো, ঠিক আছে, ভালো ভালো কথা, শুরু করে সাবধানে ভালো হবে সবাইকে, ঠিক আছে। আমার স্বাস্থ্য দপ্তরে, সল্টলেকের স্বাস্থ্য দপ্তরে আমার স্যাংশনিং আছে এবং আমার কেএমসি স্যাংশনিং আছে এবং আমাদের এখানকার লোকাল পিএস ওরাও ভেরিফিকেশন করে নিয়েছে। তো এইখানে আজকে আসতে পেরে এই প্রয়াসে আমি নিজেকে ধন্যবাদ গর্বিত বোধ করছি, কারণ এই ১১৫ নম্বর ওয়ার্ডে যে বন্ধুরা এইভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা গর্ববোধ করা ছাড়া আর এর কোনো কথা নেই। এই তারপরে এটা একটা এসেন্সিয়াল ব্যাপার, মানুষ আজকে ভ্যাকসিনের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে, মানুষের একটা টেনশন রয়েছে, বেরোতে পারছে না, এই সিচুয়েশনে খাবে কি সেই চিন্তা করে একটা ভ্যাকসিন দিতে পারলে তাও আমরা জানি যে সেফটি, সেই জায়গায় রঞ্জুদা একটা বিরাট প্রয়াস করছে। বড় অভিনন্দন জানাচ্ছি যে এরকম করা, মানুষের পাশে দাঁড়ানো, এটা সত্যিই একটা দারুণ কাজ। আগামী দিনে রঞ্জুদা যেন আরও বড় হতে পারে এবং আমরা রঞ্জুদার সামান্যটুকু যদি হেল্প করতে পারি রঞ্জুদাকে কোনোভাবে, সেটাই নিজেকে গর্বিত বোধ করবে। Mr. Rajat Shekhar, who is also a United Club Cultural Secretary. In that club, I am also the working president for last 10 years, trying to make some effort to give the relief in this locality, distressed people, প্রান্তিক মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। জানি না কত সফল হব। লাস্ট 18 মাস ধরে, গত ফেব্রুয়ারি মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি, অ্যান্ড টিল উই ক্যান গো, I think as long as we live, as we can survive, we shall go on this effort. So in our world, we will try to create some jobs so that no competent young generation will be jobless. First thing. Second thing in this pandemic situation is that this world have to be COVID-19 free.
That is the two major agenda we are projecting if he becomes the councillor of this ward. আজকে নয়, আজ থেকে 18 মাস আগের থেকে রঞ্জুর উদ্যোগে এখানে বিভিন্ন রকম সমস্যামূলক কাজ আরম্ভ হয়েছে। গত বছর আমফান থেকে আরম্ভ করে ইয়াস, তারপর বাড়িতে বাড়িতে খাওয়ার পৌঁছানো, আর নতুন যেটা সংযোজন হয়েছে এই অতি মহামারীর সময় এই দুর্যোগের মধ্যে সবাই যখন আতঙ্কিত, তখন এই সাধু উদ্যোগ এবং সাহস নিয়ে যে এগিয়ে এসছে এই এলাকার পল্লীবাসীর অসীম উপকার হবে এবং এখানকার মানুষরা যে ভয়ে ভুগছিল, এখানে ভ্যাকসিন পেতে অসুবিধা হচ্ছিল, তারা সুন্দরভাবে সুস্থভাবে এখানে আজকে ভ্যাকসিন নিতে পারছে। আমি ওকে যতটুকু দেখেছি ছোটোবেলা থেকে, মানে জন্মের থেকে দেখেছি, ও বরাবরই একটু দুঃসাহসী আর এরকম পরোপকার আরও আগের থেকেই করতো। এবার এটা লাস্ট স্কেলে এটা হয়েছে। এই দুঃসময়ে পশ্চিমবঙ্গ সরকার এবং তার পাশে থেকে নিজের উদ্যোগে এখানকার ছেলে মেয়েদের একত্রিত করে এই সংগঠনকে সংগঠিত করে যেভাবে মানুষের সেবায় ও এগিয়ে এসছে, এরকম একজন অতি উপকারী মানুষ আজকালকার বাজারে পাওয়া বড় দুষ্কর। আজকের কর্মসূচি একটি ইউনিক কর্মসূচি, যেটা উনি প্রাইভেটলি ভ্যাকসিনেশন করাচ্ছেন, কোভিশিল্ড দিচ্ছেন উইথ দ্য কোলাবোরেশন অফ ভাগীরথী নিউট্রিয়া হেলথ অ্যান্ড চাইল্ড কেয়ার কমপ্লেক্স, নিউ টাউন। তো এই কর্মসূচিটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর সাড়া মিলেছে এবং মানুষ এখন পর্যন্ত যা আমাদের এসেছে প্রায় 100 পর্যন্ত প্রায় ওভার হয়ে যাচ্ছে। তো এই কর্মসূচিটা আমরা আগে থেকেই ডিক্লারেশন করেছিলাম। সবথেকে বড় কথা, এটা কিন্তু কেএমসি অ্যাপ্রুভড, মানে পরিপূর্ণ প্রোটোকলস মেনে করা হচ্ছে, যে কোনো রকম কোনো অসুবিধে নেই, সমস্ত রকম বিধি মেনে এই কর্মসূচি গ্রহণ করেছেন দাদা। এবং এটা কেএমসি 115 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতে কোনো অসুবিধে না হয়। এবং থার্ড ওয়েভ আসছে, আমরা জানি অনেকেরই সামর্থ্য নেই, অনেকেই রোদে দাঁড়িয়ে পাচ্ছে না, এই জিনিসটা তো আমরাও ফেস করছি। Well, I have been associated with Ronjuda's Relief Committee for the last 15 months or so, and I have observed all the activities that he has done since the first lockdown, which was March 2020. Now, if I talk about his activities since as a worker of this relief committee, I have been associated so closely and so minutely. So if I talk about his activities, maybe a day would not be enough. However, I'll keep it very short and to the point for which this drive is going on today. So this vaccination drive, we have been able to vaccinate around 700 people within this ward, which is ward number 150 under KMC. But the modus operandi was different. So primarily what we did before was like we took the applicants here in the main premises of this United Club, and we have taken them from here to the respective government approved vaccination centers. আমার সুবিধা হলো কারণ এই সিঁড়ি দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার থেকে বাইরে আলাদা করে দিয়ে গেছে, এটাতে আমার এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, মানে সবার জন্য। আমি যেহেতু এরকম একজন বাইরে এসে এটা করেছেন, একজন উদ্যোগটা সত্যি খুব এখানে যে রঞ্জু কাকু যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগকে এখান থেকে নিল, যারা নেবে তারা খুব ভালোই। এখানে যে ভিড়, সেখান থেকে কোটাশি আপার মাঠ না কি বলে না, ব্যাংকের মাঠ, সেখান থেকে আমরা ফিরে এসেছি। তারপরে আজকে এখানে দিলাম, খুব ভালোই খুব আরামে দিচ্ছি, এরকম কোনো জায়গাতে হচ্ছে না। হ্যাঁ, এটা তো ভালোই তো করেছে, এই জিনিসটা ভালো, কাছাকাছি তো ওটা খুবই ভালো, খারাপ নয়। তো আমি কাজকর্ম তো করতে পারি না, আমার কেউ এই বয়সে কাজে নেই, এই করোনার জন্য সব ভয়, ওটা উপকার হচ্ছে মানুষের, ভালো, খুব ভালো। আমাদের বলতো মাসিমা আপনাদের, আমরা গঙ্গার পাড়ে থাকি তো না, এই ছোট আপনাদের আমি সাহায্য করব, মাসিমা আপনাদের ওই গঙ্গার পাড়ে রাখবো না, হ্যাঁ একটা করে ঘর, পায়খানা, বাথরুম, রান্না করে দেবো। So I'm just taking this vaccine from this club to prove that it is totally genuine, because I myself love myself very much. So I will not devote my life for any other false vaccine. So I have proved, or we have proved this vaccine is that this vaccine is totally genuine. Thank you to Ronjuda. করোনাকালে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতেই বাঁচার একমাত্র উপায় ভ্যাকসিন।
তাই রজতবাবুর এই উদ্যোগে সত্যিই উপকৃত হলেন 115 নম্বর ওয়ার্ডের সাধারণ অধিবাসীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।